শোন, আজকে একটা ভয়াবহ কাণ্ড ঘটেছে। আমি পালককে নিয়ে গিয়েছিলাম, ও প্রজেক্টের অনেক জিনিসপত্র কেনার ছিল। বেশ অনেকক্ষণ ধরে দোকানে দাঁড়িয়ে কিনছি, এবার প্রচুর ভিড় ছিল। তো হঠাৎ পালক আমাকে কানে কানে এসে বলছে, মা একটা কেউ আমাকে না পেছন থেকে পায় অনেকক্ষণ ধরে কি করছে। এবার মানে হ্যাঁ কিছু একটা করছে। এবার অবভিয়াসলি বিনা মাদার আমার সবার আগে মনে হচ্ছে কে কি করছে, মানে পারলে তখনই সবাইকে আমি ধসিয়ে দিই। আমি তো প্রবল একটা চিৎকার করে, কে কোনো পেছনের লোকগুলো তো থতমত খেয়ে গেছে। তো তারপর আমি পালককে একদম কোলের কাছে নিয়ে দাঁড়িয়েছি, আর অত্যন্ত চিৎকার করে বলেছি আমি যে এরকম কিছু হলে সঙ্গে সঙ্গে আমাকে বলবে। মানে যা হয় আজকাল, যা ঘটে, মায়ের মনে তো সবার আগে ওইসবই আসে। এবার কিছুক্ষণ বাদে না, তো হঠাৎ দেখলাম কানের কাছে কে এসে বলছে, শোন না পালককে না আমি একটু খেপানোর জন্য ওরকম করছিলাম। আমি এরকম করে তাকিয়ে দেখছি পাড়ার এক দাদা, মানে আমরা দাদা দাদা বলি আর কি, তুই যদি এরকম করে এমন চিৎকার করলি, সে তো ভয়ঙ্কর ঘাবড়ে গেছে। হ্যাঁ বলছে আমি কোথায় লুকোবো বুঝতে পারছি না। আমি বললাম না না, মানে আমি এত লজ্জায় পড়ে গেছি, মানে কিন্তু কিছু করার নেই। মানে হয়তো পরের বার এরকম হলে আমি এভাবেই রিয়াকশন নেব, মানে চারপাশে এমন দিনকাল পড়েছে আর কি। কিন্তু সে ভদ্রলোক এত মানে পারলে কোথায় লুকোবে, আমিও খুব লজ্জিত। এখানে এই প্রশ্নটা হচ্ছে যে পাড়ার একজন, তার এই অবস্থা, আর রাস্তার উপরে পাবলিক স্পেসে আমার কি অবস্থা হয়? পাড়ার একজন তারই অবস্থা রাস্তার উপরে, তাহলে আমার মানে ওর কি অবস্থা? এর থেকে বোঝা যাচ্ছে কি অবস্থায় রয়েছে ও, কি অবস্থায় রয়েছে। সহানুভূতি